যদি আমরা ভালো কথা বলতে পারি তো আল্লাহ পাক তার মাধ্যমে আমাদের মিজান ভরবেন, মিজানকে অনেক দ্বারা ভরে দিবেন যদি আমরা ভালো ভালো কথা বলতে পারি। আল্লাহ তাআলা যেই দিন কিয়ামতের মাঠ কায়েম করবেন, সমস্ত নবী রাসূল কিয়ামতের ময়দানে ইয়া নূসি ইয়া নূসি করবে। সমস্ত নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল ইয়া নূসি করবে। হায় আল্লাহ, আমার কি হবে, আমার কি হবে। তো মন কঠিন একটা দিন, যেই দিনে যারা নেকি যদি থাকে, যারা আমল ভালো আমল যদি থাকে তার হিসাব দেওয়া হবে, যদি যারা খারাপ আমল থাকে তার হিসাব দিনকে আমাদের দিবে। অর্থাৎ যদি আমাদের ভালো কথা থাকে তার হিসাব আমরা পাবো, আর যদি খারাপ কথা আমরা উচ্চারণ করি ওই খারাপের হিসাব আমরা পাবো। যদি আমরা ভালো আমল করি যারা পরিমাণ, তো ওই যারা পরিমাণের ভালো আমল আমরা পাবো, ভালো ফল পাবো। আর যদি যারা পরিমাণ খারাপ আমল করি ওই যারা আমলের খারাপ ফল আমরা পাবো। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজে পড়তে গিয়েছেন মসজিদ। তো যিনি ইমাম তিনি ইশার নামাজে সূরা জিলজাল পাঠ করলেন, সূরা জিলজাল পড়লেন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন শেষ আয়াতের দিকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে সামান্য পরিমাণ ভালো আমল করলে সেটা আল্লাহ পাকের সামনে দেখানো হবে। সামান্য পরিমাণ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, খারাপ যারা পরিমাণ খারাপ আমল করেছে এটাও দেখানো হবে। তো যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের ভিতরে চিন্তা করলেন যে জানি না কখন আমার মৃত্যু চলে আসে, এই কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন যে যদি আমি আজকে রাতে অনেক ইবাদত বندگی করতে পারি তো আমাকে কিয়ামতের ময়দানে এটা আমাকে দেখানো হবে, এটা আমার আমল আমি খুশি নিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে পারবো। তো এই কথা ভেবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজের সূরা পাঠ করলেন, সূরা বাকারা শুরু করলেন। মুয়াজ্জিন সাহেব আছেন, উনি মসজিদের গেট লাগায় চলে যাবেন। তো দেখেন ইমামের নামাজ হয়ে গেলে একসাথে যাবে। তো ইমাম এক পারা, দুই পারা, তিন পারা, পাঁচ পারা পর্যন্ত করে ফেললেন। তো মুয়াজ্জিন বুঝে গেলেন যে ইমাম সহজে কিরাত ছাড়বেন না, সহজে ইমাম আবু হানিফা কিরাত ছাড়বেন না। তো এই কারণে মুয়াজ্জিন গেটটা টেনে তিনি চলে গেলেন তালাটা খুলে। সকালে যখন ফজরের আযান দিবেন, মুয়াজ্জিন সাহেব মসজিদে আসলেন ফজরের আযান দেওয়ার জন্য। এসে দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা পড়া সূরা পাঠ করতেছেন। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাতে তাহাজ্জুদের 2 রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ খতম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 2 রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ খতম দিয়েছেন। কি জন্য খতম দিয়েছে? যে যদি আমি আজকে রাতে মারা যাই তো আমার মারা যাওয়াটা যেন ইবাদতের সাথে সাথে, আমি মারা যাওয়ার আগে যেন যারা পরিমাণ যদি ঈমান আমল যদি আল্লাহ পাকের কাছে নিয়ে যেতে পারি তো এটাই আল্লাহ পাকের কাছে বেশি হবে। তো এই কারণে আল্লাহ পাকের জিকির সবসময় করতে থাকা, যখন কোনো কৃষক মাঠে কাজ করে তখন তার মুক্তির উচ্চারণ করা, আল্লাহ পাকের জিকির উচ্চারণ করা, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করা, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পরত্ব ঘোষণা করা, আল্লাহু আকবার, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। কৃষক তার কাজ করতেছে আর মুখে এটা উচ্চারণ করতেছে, একদিক দিয়ে দুনিয়ার কাজ করতেছে, অন্য দিক দিয়ে মিজান করতেছে। তবে যে ব্যক্তি ধ্যান চালান ওই ব্যক্তির উচিত হলো ধ্যান চালানো আর আল্লাহ পাকের জিকির করা, ধ্যান চালানো আর আল্লাহ তাআলার রাসূলের জিকির পাঠ করা। আল্লাহ তাআলা তার জিকির করলে আল্লাহ তাআলা যেমন খুশি হন
আল্লাহ তাআলা তার রাসূলের নামে দুরূদ যদি কেউ পাঠ করে আল্লাহ তাআলা কতটা খুশি হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টা রহমত বর্ষণ করবেন। অর্থাৎ আল্লাহ রাসূলের দুরূদ যদি কেউ একবার পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একটা দুরূদ পাঠ করলাম আল্লাহ পাকের 10টা রহমত আমার উপরে বর্ষিত হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ যদি কেউ পাঠ করে ওই দুরূদ বহন করার ফেরেশতা আছে, ওই ফেরেশতা দুরূদ নিয়ে আল্লাহ পাকের রাসূলের রওজা মুবারক পৌঁছায় দিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুরূদ যে পাঠ করেছে তার দুরূদ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন। আল্লাহ তাআলা রাসূল জানেন যে ময়দানে আমার নামে দুরূদ পাঠ করা হয়েছে, অমুক ব্যক্তি আমার নামে দুরূদ পড়েছে, তার দুরূদ আমার কাছে পৌঁছেছে, ফেরেশতারা যে পৌঁছায় দিয়েছে। তাহলে আমার নিজের কাজ আমি নিজে করব এবং দুরূদ পাঠ করব, নিজের কাজ নিজে করব, আল্লাহ পাকের জিকির করব, মুখ দ্বারা ভালো কথা আমি উচ্চারণ করব। একদিক দিয়ে আমার দুনিয়াবি কাজ হাসিল হবে, অন্য দিক দিয়ে আমার মিজানের পাল্লা ভর্তি হবে। তাহলে মিজানের পাল্লা ভর্তির জন্য আল্লাহ পাকের জিকির করতে হবে। মিজানের পাল্লা ভর্তির জন্য ভালো ভালো কিছু আমল করতে হয়। মিজানের পাল্লা ভর্তি করার জন্য ভালো ভালো কিছু কথা বলতে হয়। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে হয়। আমরা তো এমন মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি করি অথচ কোরআন পড়তে জানি না, নিজেকে মুসলমান বলে দাবি করি অথচ কোরআন শুদ্ধভাবে আমরা জানি না, সূরা ফাতিহা আমরা শুদ্ধভাবে পড়তে পারি না। তো আমরা কেমন মুসলমান? বছরে একবার আমরা কোরআন শরীফটাকে খুলে দেখি না যে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কি বলেছেন। অর্থ তো বাদই দিলাম, শুধুমাত্র তেলাওয়াত আমরা করি না। অথচ হযরত ওমর রাষ্ট্রীয় কাজে এত ব্যস্ততার কারণে বাড়িতে সময় পান না থাকার, যখনই রাষ্ট্রের কাজ শেষ করে হযরত ওমর বাড়িতে আসতেন, বিবির সাথে কোনো দেখা করতেন না, মেয়েদের সাথে দেখা করতেন না, ছেলের সঙ্গে দেখা করতেন না, সবার আগে এসে কোরআনটাকে সুমা দিতেন। আর সুমা দিতেন আর বলতেন, সারাটা দিন চলে গেল কিন্তু তোমার সাথে আমি দেখা করতে পারলাম না, তোমাকে আমি একটা আয়াত পড়তে পারলাম না। এই কারণে কোরআন শরীফ সুমা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন পাঠ করতেন। আর আমাদের তো বছর বছর পার হয়ে যায়, কোরআন শরীফ আমরা চোখ দ্বারা দেখিও না, খোলা তো দূরে থাক, কোরআন শরীফ আমরা দেখি না। আর দেখবো বা কিভাবে? আমরা তো কোরআন পড়তেই জানি না। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি কোরআন যতটুকু পড়লে কোরআনের হক আদায় হয়, ততটুকু যদি না শিক্ষা করা হয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদেরকে পাকড়াও করবেন। অর্থাৎ দিনে এলে শিক্ষা করা প্রত্যেক মুসলমান নারীর উপরে ফরজ। এটা আমরা অনেকেই জানি কিন্তু আমরা আমল করি না। জানার লোক অনেকে বেশি কিন্তু আমরা আমল করি না। আমলের মাত্রা কম আমাদের ভিতরে।